বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে। বিশ্বনবী রুটি খেতেন, খেজুর খেতেন, খেজুর খেজুর চিনেন, বালাহ, তামার, দুধ খেতেন, এই মধু খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, লাউ খেতেন, রুম্মান, ডালিম ফল, আনার ফল, আনার চিনেন, আনার, এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী। মাশরুম খেতেন, মাশরুম, মাশরুম চিনেন, ব্যাঙ্গের ছাতার মতো। রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, খাবেন। হাদিসে এসেছে আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম, তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন, আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন, যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা। এক হচ্ছে কোরআন পড়লে শিফা, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া। আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফাউন লিন্নাস। এজন্য সাইয়েদনা ইবনে মাসউদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন, আলাইকুম বিশিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া। এক হলো কোরআন, দুই হলো আসাল মানে মধু। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা তেলাওয়াত করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে? আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে? মধু খেয়ে প্রশংসা করবেন কার? নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলো কখনো? খাঁটি মধু খেতে হবে। তাহলে ফিহি শিফাউন লিন্নাস। কত কিছু দিয়ে যে আল্লাহ এটাকে সমৃদ্ধ করেছেন। এটার মধ্যে গ্লুকোজ আছে, এটার মধ্যে সুক্রোজ আছে, ফ্রুকটোজ আছে, প্রোটিন আছে, মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। খাইলেই শরীর গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য শীতকালে বেশি বেশি খাবেন, জাম্পাল লাগবে না। শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন, আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই? বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম, আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো। থাকবেন কতক্ষণ? হ্যাঁ, স্লোগান দেন লিল্লাহি তাকবীর। এরপরে আল্লাহ বললেন গোলাম, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, প্রাণীকুলের দিকে নজর করে তাকাও। প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এই প্রাণীকুলের পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই, এটার নাম হচ্ছে দুধ। এটা কি? দেখেন, একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন, আবার দুধের কথাও বললেন। দুধটা কিভাবে হয়, উৎপন্ন হয়, মধু কেমনে হয়, ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে? আল্লাহ বললেন মিমবাইনি ফারসিম ওয়া দামিল লাবানা, গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লাহ বলে, কিন্তু কেমনে যেটা আসে ওইদিকে নজর নাই। ডাকাত বিসমিল্লাহ বলে শুরু করে না, দুধ খাই আলহামদুলিল্লাহ পড়েন, আছে না নাই? আল্লাহ বলেন মেকানিজমটা শোনো, কেমনে আমি খাওয়াই। আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা, গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই। সুবহানাল্লাহ। গরু যে ঘাস খায়, এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয়। পেটের একদিকে থাকে গোবর, আরেক দিকে থাকে রক্ত। রক্ত দুর্গন্ধ, গোবরও দুর্গন্ধ। রক্তও নাপাক, গোবরও নাপাক। এই দুই নাপাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে? আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানা, গরু যে খাবারগুলো খায়, ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায়, মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে? What a amazing mechanism of discharging milk from animal's body. What a amazing mechanism. একদিক দিয়ে গোবর দুর্গন্ধ, আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয়, মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না। বাছুর ছাড়া দুধ পাওয়া যায়? শুধু গাভী, বাছুর নাই, দুধ আসবে? আবার এই যে বিশাল বড় ওলান, 20 কেজি দুধ দেয় প্রতিদিন, এই ওলান কাটলে দুধ পাওয়া যায়? এক ফোঁটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না। এটা আলাদা মেকানিজম। এটা ভিতর থেকে একটা নির্যাস। বাছুর নিয়ে দুইটা ঢু মারবেন, ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।
এজন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাও। দুধ হলো সুষম খাদ্য। পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে দুধের চাইতে ভালো খাবার আছে নাকি? কথা কন। মানুষ পানি খেয়ে 3-4 দিন বাঁচে জানেন, আর পানির মধ্যে লবণ দিলে 7-8 দিন বাঁচতে পারবেন। আর দুধ পাইলে আজীবন বাঁচবেন। দুধ খেয়ে যদি হজম করতে পারেন, দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন। সুষম খাদ্য। বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো। বিশ্বনবীকে বুখারীর বর্ণনা 3টা গ্লাস দেয়া হলো। কাদাহ ফিহি লাবান, এক গ্লাসের মধ্যে দুধ ছিল। ওয়া কাদাহ ফিহি আসাল, আর এক গ্লাসের মধ্যে ছিল মধু। আর এক গ্লাসের মধ্যে ছিল মদ। কাদাহুন ফিহি খামার। বিশ্বনবীকে 3টা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন। এক গ্লাসে মধু, আর এক গ্লাসে দুধ, আর এক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ। বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে, আমি ওই পেয়ালাটা নিলাম। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আখাস্তাল ফিতরা, আপনি যেমন নিছেন তেমন। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন। আর বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, বেশি বেশি গরুর দুধ খাবা। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায় না? এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ। বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা। ফিহি শিফা, এর মধ্যে শিফা আছে। ফি লাবানিহা শিফা ও লুহমিহা দা, গরুর দুধে আছে শিফা, গরুর গোশতের মধ্যে আছে রোগ। সুবহানাল্লাহ।